আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকালে আজ আর রুটি বানাইনি, আজকে বাইরে থেকেই কিনে আনলাম। আর বাসায় বিফ রান্না করা ছিল, তো এটা দিয়ে সকালে নাস্তা সম্পন্ন করে ঘরের যাবতীয় টুকিটাকি ঘর গোছানো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব কাজগুলো শেষ করার পর চলে আসলাম মাছ কাটতে। তো অনেকগুলো মাছ এনেছিল, তো সেই মাছগুলো কেটে এখনও ধুইনি, জাস্ট কেটে রেখেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবসময় আমার রান্নাগুলোই দেখেন, তো ঘরের কাজগুলো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে তরকারি কেটে রেখেছি, এটা তো কেটে নিয়ে পরিষ্কার করে এটা রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু সকাল থেকে আজকে অন্যান্য কাজগুলো করছি, তো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম যেন আমাদের লাঞ্চে দেরি না হয়ে যায়। এখানে আলু দিয়ে একটা মাছের ঝোল তৈরি করব, তাই আলুটাকে একটু কষাতে দিয়েছিলাম। তো এখানে আমার মেয়ে চকলেটের জন্য কান্নাকাটি করছে, সে চকলেট দেখলেই সে অস্থির হয়ে যায়। তো দুপুরে লাঞ্চ শেষ করার পরে আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। এখানে একটা সিক্রেট বলি, আগামীকাল হচ্ছে আমার মেয়ের বার্থডে, তো ভাবলাম যে ওর জন্য ছোটোখাটো কিছু গিফট কিনে নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে রাস্তায় দেখলাম পানি ছিল, তো আমরা যেতে পারছিলাম না। তো সামনেই যে 1-200-এর দোকানগুলো থাকে, সেখান থেকে এই গিফটটা ওর ফুপু ওরকে টাকা দিয়েছিল, ওটাই কিনলো। আর আমি ওর জন্য একটা পেন্সিল বক্স কিনেছিলাম। তো বেশি কিছু কেনা হয়নি, যেহেতু রাস্তায় পানি ছিল, বেশি দূরেও যাওয়া যায়নি। আর এটা আমার হাজব্যান্ড আমার জন্য একটা বড় লাইট নিয়ে এসেছে, যেহেতু আমি শ্যুট করছি, ইদানিং ব্লগের জন্য শ্যুট করছি, আমার লাইটের প্রয়োজন হয়, তো এই লাইটটা কেনা হয়ে গেছে। আপনারা তো টোনাটুনির গল্প শুনেছেন, টোনা পিঠা খেতে চেয়েছিল, টুনি কত এফোর্ট দিয়ে পিঠা বানিয়েছিল। তো আমি আজকে টোনার ভূমিকা পালন করছি। আমার হঠাৎ করে নারকেলের পুলি পিঠা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার অলসতাও লাগছিল। তো কি করব, প্রথমে আমি নারকেলটাকে একটু চিনি দিয়ে জাল করে, যেহেতু গুড় ছিল না, আমি নারকেলটাকে চিনি দিয়ে পুর তৈরি করেছিলাম। ভেবেছিলাম ফ্রোজেন করা রুটি দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব, কিন্তু দুর্ভাগ্য এটা ভেঙে যাচ্ছিল। শেষে কিছুই করার নেই, অল্প করে আটা মেখে নিয়ে আমি এই 5-6টা পিঠা তৈরি করলাম, যেহেতু আমার খুব বেশি পিঠার ক্রেভিং হচ্ছিল। তো সবসময় খেতে ইচ্ছা করলে যে সবসময় শরীর সাথে তা না, তো যেহেতু অলসতা লাগছিল, করতে ইচ্ছা করছিল না, ভাবলাম যে ফ্রোজেন করা রুটি দিয়ে করা যায় কি না, কিন্তু আমি ফেইলিওর ছিলাম। এই জন্য আমি নতুন করে আটা গুলে এই পিঠাটা তৈরি করেছি। আপনারা তো সবসময় আমাদের যারা ব্লগ করি, আমরা আপনাদের সাথে সাকসেস স্টোরিগুলো শেয়ার করি, কিন্তু ফেইলিওর স্টোরি এই প্রথমবার শেয়ার করলাম। তো এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি পিঠাগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। আমার কেন জানি না হঠাৎ করে এই টোনাটুনির ছোটোবেলার গল্পের মতো হঠাৎ করে বাসায় কিছুই নেই, অথচ পিঠা খেতে ইচ্ছে করছে। তো দ্রুত কিছু পিঠা বানিয়ে নিলাম। তো যেহেতু আগামীকাল মানে রাতটা পোহালে মেয়ের বার্থডে, তো ভেবেছিলাম যে মেয়ের জন্য বাসায় একটা কেক তৈরি করব, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না, ও মন খারাপ করবে বাসায় বানালে, চলো আমরা বাইরে থেকে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসি। তো আবার নাস্তা খেয়ে চাটা খেয়ে চলে গেলাম কেক আনতে। তো ওর জন্য ছোট করে, যেহেতু আমাদের সদস্য সংখ্যা মাত্র 4.5 জন, তো খুব ছোট্ট একটা কেক আমাদের ফ্যামিলির জন্য আমরা নিয়ে চলে এসেছিলাম। 12টা বাজার কিছুক্ষণ আগে ওদেরকে রেডি করে দিয়েছি, ওরা বেশ অনেকক্ষণ ধরে আনন্দ করছিল, নাচানাচি করছিল। তো প্রায় 12টা বেজে গেছে, এখন আমরা সবাই মিলে কেক কাটবো। তো যেহেতু আমরা খুব একটা বার্থডে উদযাপন করি না, তো যেহেতু ছোট মানুষ, ও খুব মন খারাপ করছিল, যেহেতু ও তার ছোট বোনেরও আমরা কেক কেটেছি, তো এটার জন্য ও মন খারাপ করছিল, তাই ভাবলাম যাক ছোট মানুষ, একটা কেক কেটে খাইয়ে দিই, তাহলে সে তার মনটা কিছুটা ভালো থাকবে, আর সামনে যেহেতু পরীক্ষা, পড়াশোনার উৎসাহ পাবে। তা আমার ছোট মেয়ে আবার এখানে খুব নাচানাচি করছিল, আনন্দ করছিল। তার আজ ভীষণ খুশি, সে আপির হ্যাপি বার্থডে করছে।
তো ও বারবার বলছিল আপির হ্যাপি বার্থডে বলে তো নাচানাচি করলো। তো এখন তার খাওয়ার ফুটেজটা একটু দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই, সে খুব খুশি। আমি যেহেতু সকালে গ্যাস থাকবে না, আমার যেহেতু তেহেরি রান্না করার প্ল্যান আছে, তো আমি রাতে তেহেরির জন্য মাংসটা বসিয়ে দিয়েছি। যেহেতু এখন ফুল গ্যাস আছে, এখন প্রায় 12টার মতন বাজে, এখন যেহেতু ফুল গ্যাস আছে, তো ভাবলাম যেহেতু আমার ঘুমাতে এমনিও দেরি হবে, তো মাংসটা বসিয়ে দিয়ে এটা মাংসটা হয়ে যাক, তাহলে সকালে আমার আর বেশি চাপ থাকবে না। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে ফেলছিলাম। আমরা চেষ্টা করি আমাদের যে 5 জনই আছে বাসার, আমরা চেষ্টা করি আমাদের জন্মদিনগুলো নিজেরা খুব মজা করে উদযাপন করতে। একটা স্পেশাল লাঞ্চ, একটা কেক, বাস নিজেদের মধ্যে আনন্দ, এটুকুর মধ্যেই আমরা আমাদের আনন্দগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিই এবং নিজেরাই আনন্দ করি। যেহেতু আমাদের আশেপাশে এবং আত্মীয় স্বজন তেমন কেউ নেই, তো মাংসটা প্রায় হয়ে গিয়েছিল। পরে আমি রাতে সব অফ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে আজ তেমন বিশেষ কিছু আমরা ব্রেকফাস্ট করিনি, জাস্ট রাতের কেক ছিল আর চা ছিল, বিস্কুট ছিল, এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরে আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে রান্না করে ফেললাম। এখানে ছিল পটল ভাজা, সালাদ, তেহারি আর ডিমের একটা সাদা কোরমা। যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন ডিমের কোরমা ছাড়া আমার বাসার কোনো অনুষ্ঠান বা কোনো স্পেশাল লাঞ্চ কমপ্লিট হয় না, কারণ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আমরা সব খাবার টাবার সাজিয়ে বসেছিলাম। তো এভাবেই আমার মেয়ের জন্মদিনটা আমরা ঘরোয়াভাবে এবং নিজেদের মধ্যে পালন করলাম। যতটুকু সম্ভব নিজেদের মধ্যেই আমরা আনন্দগুলো করার চেষ্টা করলাম, নিজেদের মধ্যে আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করলাম। তো আজকের জন্মদিনের কিছু স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বড় কন্যার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো দিন অন্য কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।